চুরি ও ছিনতাই কমাতে রাজধানীতে রাত 11টার পর পাড়া মহল্লার চায়ের দোকান বন্ধ রাখতে বলেছে পুলিশ। অবিলম্বে এই নির্দেশনা কার্যকরে ঢাকা মহানগরের 50 থানার নির্দেশনা দিয়েছে ডিএমপি। তবে এর মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা প্রকাশের শঙ্কা করছেন বিশ্লেষকরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। চলতি বছরের প্রথম 3 মাসে ঢাকা মহানগরীতে চুরি ছিনতাইয়ের মামলা হয়েছে 584টি। গড়ে প্রতি মাসে এ ধরনের মামলার সংখ্যা প্রায় 200। এবার এ ধরনের অপরাধ কমাতে বিশেষ নির্দেশনা ডিএমপির। ঢাকা মহানগরীতে সব পাড়া মহল্লায় রাত 11টার পর চায়ের দোকান খোলা রাখা যাবে না। রোববার রাজারবাগে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। পুলিশ বলছে, অলিগলিতে মধ্যরাত পর্যন্ত চায়ের দোকানে আড্ডা চলে, কোথাও কোথাও সারা রাত থাকে লোকজনের ভিড়। এরই সুযোগ নিচ্ছে অনেক অপরাধী। বিভিন্ন বাসাবাড়িতে চুরিগুলো হচ্ছে, সেগুলো বন্ধ করার জন্যই ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এই ধরনের সিদ্ধান্তটাই গতকালকে আমাদের কমিশনার মহোদয় ক্রাইম কনফারেন্সে জানিয়েছে এবং আমরা প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জ যারা ছিলেন এবং ক্রাইম ডিভিশনের যারা ডিসি ছিলেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। জননিরাপত্তায় এই নির্দেশনা হলেও সাধারণ নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ হতে পারে বলে মনে করেন বিশ্লেষকেরা। আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সক্ষমতা নিয়েও প্রশ্ন তৈরির শঙ্কা থাকে। শুধু আমি চুরি বা ছিনতাইয়ের সাথে জড়িত এদেরকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না বা এই অপরাধ নিয়ন্ত্রণ করতে পারছি না, তাই আমি সকলকে চলাচলের ক্ষেত্রে একটা বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসা কিন্তু নিজেদের ব্যর্থতাকেই প্রকাশ করে। তাদের কার্যক্রমের সাথে জনপ্রতিনিধিদের যে সম্পৃক্ততার প্রশ্ন, এই ব্যবস্থাগুলোকে জোরদার করতে হবে। অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে পুলিশের কার্যক্রম বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।